সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম হরজতপুর হাটে। আপনারা জানেন সপ্তাহে একদিন শনিবার হাটটি কিন্তু জমে থাকে হরজতপুর হাটে। অনেকেই আমাদের বলেন খামার উপযুক্ত গরু বা পালার যে গরুগুলা ষাঁড় গরু, সেই গরুর বাজার দর সম্পর্কে হরজতপুরের কিন্তু একটু ধারণা নিতে চান আপনারা। আজকে কিন্তু আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব হরজতপুর হাটের ষাঁড় খামার উপযোগী বা পালার উপযোগী যে গরু, সেই গরুর বাজার দর সম্পর্কে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকার নাম কি? আলেক ব্যাপারী। খালেক ব্যাপারী? আলেক ব্যাপারী। খালেক? আলেক 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 ব্যাপারী। বাড়ি কোথায় কাকার? বাড়ি মানিকনগর। মানিকগঞ্জ। মানিকগঞ্জ। কয়টা নিয়ে আসছেন আজকে কালেকশন? আমি গরু নিয়ে আসছি 9টা। 9টা গরু নিয়ে আসছেন আজকে। মাশাআল্লাহ। এই যে এই পাশে কিন্তু ক্রেতা চলে আসছে। ভিডিওর শুরুতেই কিন্তু আপনারা একটু দেখেন, একটু দেখাই আপনাদের। কাকা একটু এই পাশে আসি আমরা। জি, এই যে প্রথমে একটু শুরু করি ছোট্ট এই গরুটা দিয়ে। এই যে ষাঁড় গরুটা, এটা কেমন দাম চাইছিলেন? এর দাম চাইছি আপনার 68,000। 68? কত চিন্তা ভাবনা আছে কাকা? 60-62 বিক্রি করে 60-62? 60 ভাঙা নিচে নামা যায় না? না না, 15 দাম বলতেছে। একদম ডাইরেক্ট বইলা দিচ্ছেন? পরে পাশেরটা? পাশেরটা 65। পাশেরটা 65, তারপরে বড়টাও তো ওইভাবে দাম। ওরকমই 60-65, 60-65 এরকম টার্গেট আর কি। প্রতি শনিবারে কি আসা হয় কাকা? প্রতি শনিবারে আসি। আচ্ছা, একটু বড় সাইজের গরু আছে, একটু যদি দেখাই কুরবানি উপযুক্ত। দেখেন দেখেন যেগুলো দিয়ে কুরবানি দেওয়া যাবে। এই দেখেন, এই যে এই গরুগুলা দিয়ে কিন্তু বন্ধুরা দাঁত হয়েছে এগুলার? হ্যাঁ দাঁত হয় নাই, কিন্তু কুরবানি হবে। কুরবানি হবে। বস আছে, বস হয়েছে। এগুলা কেমন ওজন আছে আনুমানিক? অনেক 2.5 মণ 3 মণ এই দিন আছে। আচ্ছা, কেমন চাইছিলেন কাকা দাম? এই 70-75। 70-75? হ্যাঁ। আচ্ছা, এগুলো কিন্তু 70-75 করে, একটু 90-95 কেজি মাংস পাওয়া যাবে মোটামুটি। এবং ওই যে ওই পাশের গরুগুলা? ওই পাশের গরুগুলো 1,20-30। 1,20-30? বলেন কি, ওগুলো কি বড় গরু? বড় গরু জান, আপনি দেখেন একটু দেখি বন্ধুরা। বড় গরু 1,20-30। আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এই পাশটাতে। এবং ওনারা কিন্তু সুন্দরভাবে বেঁধে রাখে। বড় গরু। এই যে এগুলো ওজন কেমন আছে? 3 মণ হবে? বেশি, 100 কেজি হবে? 3.5 মণ। 3.5 মণ হবে? বলে কি? এই দেখেন, আপনি গরু দেখেন। এগুলা কেমন হইলে একদম ফিক্সড কাকা? ফিস 30-40-35 এরকম না? আচ্ছা, মোটামুটি কিন্তু ষাঁড় গরুর ধারণা দিলাম। সর্বনিম্ন তাহলে আছে কত আছে কাকার কাছে? সর্ব উপরে দাম আছে ধরেন 35। 1,35,000। আর নিচে? নিচে ধরেন 20-60 আছে। 60,000 থেকে শুরু করে কিন্তু আমাদের কাকার কাছে কিন্তু পেয়ে যাবেন সুন্দর সুন্দর ষাঁড় গরু, যারা খামার উপযুক্ত। দেখছেন গরু? হ্যাঁ, সুন্দর আছে এই গরু। গরু জবাব নাই গরু। এটা দাঁত হইছে? না, দাঁত হয় নাই। দাঁত হয়? বস হইছে পার্লার। দেশি? হ্যাঁ দেশি। না একটু ক্রস আছে? না না, খরচ না, দেশি। দেন না চোষ। আচ্ছা, দেশি গরুর কি একটু চোষ হবে নাকি? হ্যাঁ, চোষ হবে। আর যেগুলো ক্রস আছে খরচ চোষ হবে না? হয় না, এই যে চোষ হয় না। এই যে কাকা কিন্তু চিনাই দিল, যেগুলো একটু ক্রস থাকে সেগুলো কিন্তু হয় না চোষ। সুন্দর। কাকার নাম্বার আছে? ফোন নাম্বার? নাম্বার আছে। একটু বলেন তো ফোন নাম্বারটা। 01715 01715 12 12 15 15 54। 54। এটা কিন্তু কাকার নাম্বার। যারা এই সুন্দর সুন্দর ষাঁড় গরু সংগ্রহ করতে চান 60,000 থেকে 1,35,000 টাকা আমাদের যোগাযোগ করলে আমরা বাড়িতে দিতে ফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন। ধন্যবাদ কাকাকে। আলহামদুলিল্লাহ। জি, এই যে এই পাশটাতেও কিন্তু সুন্দর সুন্দর গরু আছে। আমরা একটু হাট ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে আচ্ছা, সুন্দর সুন্দর ষাঁড় গরু, মাঝারি ধরনের গরু কিন্তু আপনাদের একটু দরদাম জানানোর চেষ্টা করব আজকে। কাকা, গরু কিন্তু আজকে প্রচুর পরিমাণে বন্ধুরা আমদানি হয়েছে হরজতপুর হাটে। আপনাদের যদি একটু দেখাই, আমরা সব ধরনের গরু, একদম ছোট্ট বাছুর থেকে শুরু করে মাঝারি ধরনের ষাঁড় গরু, সব গরুই কিন্তু মোটামুটি আজকে হাটে উঠছে। এই যে একটা ষাঁড় গরু, এটা কেমন দাম হইলো? আপনি নিয়ে আসছেন? কেমন হলে ছাড়বেন? 60-এর উপরে যাওয়া লাগবে? আচ্ছা, এই পাশে কিন্তু একজন ভাই কিন্তু ধরে রাখছে
সুন্দর সারগুলো আমরা একটু রাস্তাটার মাঝখানে একটু হেঁটে হেঁটে আপনাদের একটু দরদাম জানানোর চেষ্টা করি। কেমন চাইছিলেন কাকা এটা? প্রচুর পরিমাণে আজকে গরু উঠছে, প্রচুর পরিমাণে, যার কারণে কিন্তু ব্যাপারীরা আজকে একটু মেজাজ খারাপ ওনাদের। দাম পাচ্ছে না, অনেকে এসে উল্টাপাল্টা দাম বলে। যে এই পাশে কিন্তু সুন্দর সুন্দর, এই যে দেখেন বিক্রি হইলো ভাই, দেখেন বড় বড় গরু কিন্তু আসতেছে হরজতপুর হাটের। আজকে কি অবস্থা, প্রচুর পরিমাণে আজকে গরু কিন্তু উঠছে হরজতপুর হাটে। দেখেন সব ধরনের গরুই কিন্তু মোটামুটি নিয়ে যাচ্ছে, ষাঁড় গরু, বকন গরু, গাভী গরু, সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে নিয়ে আসছে। আমরা একটু এই পাশটাতে জানানোর চেষ্টা করবো আপনাদের বাজার দর। আসসালামু আলাইকুম ভাই, কয়টা গরু নিয়ে আসছেন আজকে? এই চারটাই? আচ্ছা, কোন জায়গা থেকে নিয়ে আসছিলেন? সিংরাই। এটা কি দাঁত হয়েছে এই গরুটার? কেমন দাম চাইছিলেন আজকে বাজারে? দাম চাইছি 82,000। দরদাম পাইছেন? কেমন আজকে হাটের পরিস্থিতিটা কেমন? পরিস্থিতি এখন বোঝা যাইতেছে না। প্রচুর গরু উঠছে তো আজকে। প্রচুর গরু হচ্ছে, দাম গরুর দাম বেশি। কি আপনার পালের গরু ছিল চারটা? না না। আচ্ছা, ওইটা কেমন দাম চান? এটা দাম হচ্ছে 78,000। পরেরটা ওইটা কি বকন মনে হয়? না না, ষাঁড়। আচ্ছা, ক্রস ষাঁড়। কেমন দাম চাইছিলেন এটা? এটা চাইছি 75,000 টাকা। তারপরেরটা 75। মানে ওগুলো কি 60-65-র ভিতরে হবে ওই দুইটা? না না, একটু উপরে লাগবে। উপরে লাগবে, মানে 70-এর উপরে লাগবে? 35-40 আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখেন, যে সুন্দর সুন্দর ষাঁড় গরু কিন্তু মাঝারি ধরনের গরুর একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আজকে আপনাদের। এটা কি ক্রস গরু ভাই? কেমন দাম চাইছিলেন আজকে? 95। একটাই নিয়ে আসছেন? বাহ, তো লাভটা হয়েছে ভালোই মাশাআল্লাহ। দুইটা হয়েছে আর একটাই আছে? আচ্ছা, এটা কত হইলে ছাড়া চিন্তা ভাবনা আছে? 80-82। বাহ, চমৎকার বন্ধুরা দেখেন, 80-82,000 টাকা কিন্তু ভাইয়ের মোটামুটি টার্গেট। দাঁত হয়েছে ভাই এটা? দুই দাঁত। একটাই নিয়ে আসছেন আজকে? না, দুইটা আনছিলাম, একটা বিক্রি করছি। আচ্ছা, এটা ওজন কেমন আছে আনুমানিক? 130 প্লাস। আচ্ছা, চাইছিলেন কত? 125। 1,25,000। দরদাম পাইছেন এ পর্যন্ত কেমন? 105 তোর পাইছি। 1,05,000 পর্যন্ত কিন্তু ভাই পাইছে। মোটামুটি আর কিছু হলে কিন্তু ছাড়া চিন্তা ভাবনা আছে। পরের ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। একটাই নিয়ে আসছেন আজকে? না, দুইটা আনছি। আচ্ছা, কেমন দাম চাইছিলেন এটা? এটার দাম দিচ্ছি 110। 1,10,000। দাম পাইছেন? হ্যাঁ, দাম পাইছি। আচ্ছা, দাঁত হয়েছে এটা? না, দাঁত নড়ে, দাঁত হয় না। দাঁত হয় নাই, মানে কোরবানি পর্যন্ত হয়ে যাবে মোটামুটি। হ্যাঁ, দাঁত নড়ে, যে কোনো সময় করে দেবে। লাস্ট কত চিন্তা ভাবনা? 90 হলে বিক্রি করবো। 90 হলে ছেড়ে দেবেন? হ্যাঁ। বাহ, বন্ধুরা দেখেন, এই যে মাঝারি ক্যাটাগরির গরু, যারা 1 লাখের নিচে, যাদের একটু বাজেট থাকে, এই ধরনের গরুগুলো কিন্তু কুরবানির আগে আপনারা নিয়ে যেয়ে কিন্তু, যাদের বাসা জায়গা থাকে, তারা কিন্তু লালন পালন করে কিন্তু বিক্রি করতে পারবেন, কুরবানি দিতে পারবেন। সেই টার্গেট কিন্তু আজকে আপনাদের একটু দিচ্ছি। ভাইয়ের নামটা কি? বিল্টু মিয়া। বিল্টু? বিল্টু, হ্যাঁ, বিল্টু মিয়া। বাহ, কে রাখছে এই নাম? আমার আব্বু আম্মু রাখছে। যাক, সুন্দর নাম ভাই, ধন্যবাদ। বিল্টু ভাইয়ের কাছে আছে কিন্তু সুন্দর একটা ষাঁড় গরু। এই যে কাকা দেখেন, দেখার মতো একটা ষাঁড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়টা নিয়ে আসছেন কাকা আজকে? একটাই না। একটাই। দরদাম হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ, কেমন চাইছেন? কেমন? 150 দিয়েছি। 1.5 লাখ। বেশি হয় না? 30 কয়, 20 কয়, 25 কয়। কত মানে মনে কেমন আছে? মনে আছে 35-30 বেলি বেশ। আচ্ছা আচ্ছা, 35-30 হলে কিন্তু নিতে পারবেন। দাঁত হয়েছে না ভাই? দুই দাঁতের গরু কিন্তু একদম কোরবানির উপযুক্ত কিন্তু অলরেডি হয়ে গেছে এই গরুটার। 2 দাঁতের গরু 1,35,000 হলে কিন্তু ভাই মোটামুটি চিন্তা ভাবনা আছে। আমরা একটু সামনের দিকে যাই, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি মাঝারি ধরনের গরু, ষাঁড় গরু। এই যে দেখি একটু, এই যে দেখেন, কাকে কি কুরবানির জন্য খুঁজতেছেন? কুরবানির জন্য নেই? আচ্ছা, এই জন্য দাঁত দেখলেন? আচ্ছা আচ্ছা, এই দিছে রে, বাহ,
দেখি ইচ্ছা করে আমরা চাপড়া দিল ভিতরে ঢুকছি দেখা। আচ্ছা কয়টা নিয়েছেন ভাই? একটাই। দরদাম পাইছেন? মাত্র আসছেন। কেমন চিন্তা ভাবনা করে আসছেন? আচ্ছা কত চান? দাম চাই 115। 1,15,000। আচ্ছা দাঁত হয়েছে এটা? দাঁত হয় না এখনো। এখনো দাঁত হয়নি। আচ্ছা আচ্ছা কত চিন্তা ভাবনা কত আছে? 70-70 হলে হবে নি? না চিন্তা আপনার 100। এত বেশি হয়নি? পাইছে তো ভালো, যাতে ভালো না, যাতে ভালো মানে যেটা ভালো এটা তো বিক্রি তো এই বলে 1 লাখ আরো কম করে পালা গোছে 75 সুন্দর বেশি। 75 হয়নি? না 75 হয় না, হয় না? এই নাই 2-1000 কম বেশি এরকম দামে মানে যাওয়া কি? চলে 78? না লাখে থেকে। আচ্ছা 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 লাখের থেকে 2-1 হাজার কম হলে কিন্তু ভাই ছাড়বে। মোটামুটি মানে 90-95 হলে কিন্তু আপনারা নিতে পারবেন এই ধরনের গরু কিন্তু ভাইদের কাছ থেকে। ধন্যবাদ ভাইকে। আমরা একটু সামনের দিকে যাই। আসসালামু আলাইকুম ব্যাপারে, ভালো আছেন নি? ভালো আছে আলহামদুলিল্লাহ। কয়টা লইছেন আজকে? পুরো আছে আজকে 8টা। 8টা? হ্যাঁ। বাহ চমৎকার, সুন্দর সুন্দর গরু কিন্তু। দাঁত হয়েছে এগুলার? এলে দাঁত হইছে দুটো করে, দুটো দাঁতে নাই। এই দুইটা দাঁতের নাই? না এটা সব দাঁতে। আর ওগুলো সব দাঁতের। এই যে এই গরুটার একটু দাম বলেন শুনি। এর দাম চাইলো 75,000। 75,000? হ্যাঁ শুধু? শুধু 1,75,000। এই যে শুধু কিন্তু বলছে মনে হয়। 1,75,000। দর্শক আইলে কিন্তু দিয়ে দিতে হবে। না, 1,75,000। আচ্ছা আচ্ছা ওজন কেমন আছে? ওদের 4 মনের উপর আছে, 4.5 মন। 4.5 মন মতো হবে। কত চিন্তা ভাবনা আছে কত? চিন্তা ভাবনা 40 এর উপরে বেচুম। 40? না 25 ঠিক আছে ভাই। না হ্যাঁ না ভাই হয় না? 25-25 টাকা কিনা বানি আমরা। পান নাই না? না 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 আচ্ছা এটা পাম নাই বাচ্চা। মানে 40 হলে ছাড়বেন নাকি? 40 রুপে 40 ছাড়ো। আপনার কোন জায়গায়? বেড়ার গরু? বেড়াই করো। হ্যাঁ বেড়ার গরু। বেড়াতে বেচা বিক্রি কেমন এখন? বাচ্চা নিয়ে অনেক আগুন দাম হয়ে যাবে টাকা। বেড়াতে? আচ্ছা ঢাকায় কম? ঢাকায় কম, এই জায়গায় এসে আমরা সব শেষ করে দিয়েছি, মানে ব্যবসা এবার আজকে লস খালি। বলেন কি? হ্যাঁ আচ্ছা এই যে লালটা এটা একটু দাম বলেন ভাই, এটা কেমন? এটার দাম চা হলো 55। 1,55,000? হ্যাঁ আচ্ছা 30 এর উপরে লেবেছে এটা। এটা 30-এর উপরে যেতে হবে? হ্যাঁ। মানে মোটামুটি 30 হইলেও দিয়ে দিবেন নাকি? ও বলে দিদি। 30 হইলেও কিন্তু দিয়ে দিবে। এই গরুটার দাম বলেন একটু। এটার দাম হলো 75। 75? 1,75,000? হ্যাঁ 40 এর উপরে দেব। মানে 40? হ্যাঁ, এটা 40 বুঝছি। এটাও 40-এর উপরে? এটাও? হ্যাঁ। এগুলো দুই দাঁত করে? হ্যাঁ দুটো করে। এটা আবার 10 এনে দিলাম 10। 1,10,000? হ্যাঁ। এই দেখেন বন্ধুরা গরুটা 1,10,000। যারা কুরবানির জন্য চিন্তা করতেছেন আপনারা হরজতপুর হাট থেকে গরু সংগ্রহ করবেন। পাবনার বেড়ার কিন্তু ব্যাপারী ভাইয়ের নামটা কি? আমাদের মানিক। মানিক ভাইয়ের কাছে কিন্তু এই ধরনের মাঝারি ধরনের গরু কিন্তু আছে। পাবনার গরু প্রতি সপ্তাহে আসা হয় নাকি ভাই? প্রতি সপ্তাহে আসে আমি। আচ্ছা। একটু গাইলে পাবেন। আচ্ছা আমার হোসেন নাম সুলতান। হ্যাঁ আমার হোসেনের নাম সুলতান, এই যে আমার শ্বশুর। ওই যে এই যে জামাই শ্বশুর, এই দেখেন শ্বশুর। এই যে দেখেন বন্ধুরা, এক নম্বর। জামাই তো বেশি দাম বলে, শ্বশুর কি বলেন আপনি? বাইরে দিয়ে যাবেন। বাইরে অর্ডার দিয়ে দিয়েছে কিন্তু বাইরে দিয়ে যাওয়া। বেশি দাম যাবে না, গরু নাকি কোয়ালিটি নাকি? আচ্ছা 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 হাই কোয়ালিটির গরু। আচ্ছা ভাই একটু বলেন দর্শকদের এবার কুরবানিতে কেমন বাজারটা চাইতে পারে? এবার কমেন্ট বাজার ভালো যাবে ইনশাআল্লাহ, ভালো যাবে। মানে কম থাকবে গরুর না দাম? বাজার ভালো হবে, আপনাদের ভালো হবে? সবারই ভালো হবে। আচ্ছা মানে মোটামুটি এই দুই পক্ষেরই ভালো থাকবে? লোকও কি ভালো থাকবে। মানে আমদানি আছে ভালো? আমদানি আছে ভালো, আর কিনুনে পার্টির বেশি কিনলে হবে তার কি। আচ্ছা 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 ইন্ডিয়াতে করে পরে তার কি। আচ্ছা যাক সুন্দর, কিন্তু ভাই একটু ধারণা দিল। যারা সুন্দর সুন্দর ষাঁড় গরু নিতে চান তারা কিন্তু আপনার এই ভাইয়ের কাছে সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে আসলে। তো বন্ধুরা বিদায় নিব আজকে। দেখাচ্ছিলাম কিন্তু হরজতপুর হাটে ছোট এবং মাঝারি ধরনের গরুর বাজার দর, যেহেতু সামনে কুরবানির ঈদ এবং একদিন পরে কিন্তু শবে বরাত এবং তারপরেই কিন্তু রোজার ঈদ। যারা আপনারা চান হরজতপুর হাট থেকে গরু সংগ্রহ করবেন তারা কিন্তু আপনারা এসে ব্যাপারীদের সাথে দরদাম করে তারপর কিন্তু আপনারা গরু সংগ্রহ করবেন। এবং যাদের ওজন হিসাবে আপনারা যারা কিনবেন 30,000 টাকা মন হিসাবে কিন্তু আপনারা কিনতে পারবেন হরজতপুর হাট থেকে। তো বন্ধুরা আজকে বিদায় নিব, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।